আসসালামু আলাইকুম। তৌকির এডুকেশনাল একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিবাদন এবং স্বাগতম। আজকে আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ক্যাশ মেমো তৈরি করা। কিভাবে একটা ক্যাশ মেমো তৈরি করতে হয় এবং এটি কি কাজে লাগে, ওটার বিস্তারিত ডিটেলস আমি আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, একটু স্কিপ করা যাবে। করার পর এখন আমরা এর ওরিয়েন্টেশন আমরা নিয়ে নেব। ওরিয়েন্টেশন আমরা ল্যান্ডস্কেপ নিয়ে নিই, তবে জায়গাটা আমরা বেশি বড় পেয়ে যাবো। এখন আমরা সাইজ যে চলে গেলাম, সাইজ থেকে আমরা A4 সাইজে চলে গেলাম। এখন এখান থেকে আমরা কলাম নিয়ে নেব। কলাম আমরা 2টা কলাম নেব, তাহলে 2টা কলাম আমাদের হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা বাংলা ফন্ট সিলেক্ট করে নেব। তো বাংলা ফন্ট সিলেক্ট করার জন্য প্রথমে আমরা এটাকে আমরা চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা সুটনি ইঞ্জিনিয়ার নিলাম। সুটনি ইঞ্জিনিয়ার পর এখানে আমার বাংলা ফন্ট সিলেক্ট করাই আছে, বিজয় বাংলা, এটা আমরা সিলেক্ট করে রেখে দিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এটার সাইজটা একটু বাড়িয়ে দেব। এটা আমরা 14 করে দিলাম। এখন আমাদের টাইপ করব ক্যাশ মেমো। ক্যাশ মেমো দেখলাম। এখন এটাকে আমরা মাঝখানে নিয়ে গেলাম, কন্ট্রোল কি প্রেস করে। এখন এটাকে আমরা সিলেক্ট করি, কন্ট্রোল কি। এখন এটাকে আমরা একটু বোল্ড করতে যাচ্ছি, কন্ট্রোল কি। এখন আমরা এটার ভিতরে একটা আন্ডারলাইন দিয়ে দেবো, কন্ট্রোল কি। তো আন্ডারলাইন দেওয়া হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা নিচে চলে আসবো। আমাদের এটার একটা ডিস্টেন্সটা বেশি হয়ে যাচ্ছে, তো এটার ডিস্টেন্সটা আমাদের বেশি দূর করার জন্য এখান থেকে আমরা প্যারাগ্রাফে এই ছোট্ট এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা 10-এ 0 বানিয়ে দেবো। 10কে 0 বানিয়ে দেওয়ার পর ওকে প্রেস করে দেবো। এখন আমাদের এন্টার প্রেস করি, তাহলে আমাদের ডিস্টেন্সটা কম হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা লিখবো এটা আমাদের ক্যাশ মেমোটা কোন দোকানের নামে করবো। তো আমি দোকানের নামটা দিয়ে দিই, প্রাইস দিয়ে দিলাম। আমাদের আন্ডারলাইন হয়ে যাচ্ছে, তাহলে এটাকে সিলেক্ট করে আমরা আন্ডারলাইনটা রিমুভ করে ফেলি। রিমুভ করে ফেলাম, রিমুভ করে ফেলাম। এখন এটাকে আমরা একটু বড় করে ফেলব, সাইজটা আমরা একটু বাড়িয়ে নিলাম। তো বাড়িয়ে নিলাম। এখন আমরা এন্টার প্রেস করি। এটা আবার গেট নিয়ে নিচ্ছে, দেখি আমাদের প্যারাগ্রাফ থেকে 0 আছে, সমস্যা নেই। এখন এন্টার প্রেস করার পর এটার সাইজটা একটু আমরা কমিয়ে নেব। এটা আমরা 14 করে নিলাম। তো 14 করে নেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, একটা থেকেই যাচ্ছে। আমাদের ডিস্টেন্সটা যদি কমাতে চাই, তাহলে প্যারাগ্রাফে 0 আছে, এইখান থেকে আমাদের আমরা এখন সাইজটা একটু কমিয়ে দিই। এখানে 16 করা। তো এটা আমরা লেখার পর একটু বোল্ড করে দিই। লেখাটা একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম। এখন আমরা এখান থেকে নিচে চলে আসবো। তো এখান থেকে আমরা একটা ইনসার্ট মেনু থেকে শেপ নিয়ে নিই। রাইট ক্লিক করলাম, এখান থেকে আমাদের হোম মেনুতে গিয়ে বাংলা ফন্টটা আমরা সিলেক্ট করে নিলাম। একটু সাইজটা বড় করে নেই। প্রোফাইলটা ফরম্যাটে গিয়ে আমরা এখান থেকে ফিল ইফেক্টে চলে যাব। ফিল ইফেক্টে যদি চলে যাই, টু কালার নিয়ে নেব। টু কালার নিয়ে এখান থেকে লাল, আর এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দেবো, ওকে করে দেবো। এখন আমাদের যে কাজটা করতে হবে, টেবিল নিয়ে নেবো। আমরা টেবিল নিয়ে নিলাম। ফরম্যাট নাম আমরা নিয়ে নিলাম। এখানে আমরা লিখব ফরম্যাট ভিভো রেন। এখানে আমরা লিখব
থেকে আমরা কিছু ঘর নিয়ে নিলাম, টেবিল নিয়ে নিলাম। আমরা এটা আমরা পেস্ট করি। এইখান থেকে আমরা পেস্ট করে এটা নিয়ে নিলাম। এখন আমাদের যে কাজটা হবে, এই ঘরগুলোকে আমরা মার্সেল। এখন আমরা যে কাজটা করব, মোট টাকা লিখবো এখানে। এটা আমরা এখন আমাদের যে কাজটা করতে হবে, ক্রেতার স্বাক্ষর লিখতে হবে। ক্রেতার স্বাক্ষরটা আমরা লিখে নিলাম। এখন আমাদের যে কাজ করব, আরেক পাশে আমরা লিখব বিক্রেতার স্বাক্ষর, আর তার নিচে আমরা একটু আন্ডারলাইন করে দিতে পারি। এখান থেকে আমরা বিক্রেতার স্বাক্ষর নিয়ে নিলাম। এখন আমরা লিখব বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। আমরা দিয়ে দিলাম। মোটামুটি মানের আমাদের একটা ক্যাশ মেনু হয়ে গেল। এটাকে আমরা ইচ্ছা করলে করে ইচ্ছা মতো কালার দিতে পারবো, সমস্যা নেই। কালার দিয়ে নিলাম একটা। এই ঘরটাকে আমরা একটা কালার দিতে পারবো, হালকা একটা শেডিং দিতে পারবো। আবার যদি ইচ্ছা করি এই ঘরটাকে আমার শেডিং দিতে হবে, তাহলে আমরা এই ঘরটাও শেডিং দিতে পারবো। এই ঘরটা আমরা চাচ্ছি আরেক কালার দিয়ে দেব, এই ঘরটা চাচ্ছি আমরা আরেক কালার দিয়ে দেব, এই ঘরটা চাচ্ছি একটু আনকমন কালার আসে। এইভাবে আমরা বিভিন্ন কালার নিয়ে নিতে পারবো। তো মোটামুটি আমাদের একটা ক্যাশ মেমো কাজ হয়ে গেছে। তো বন্ধুরা, এটাকে আমরা এখন সিলেক্ট করে কপি করে আমরা এইখানে আমরা পেস্ট করে দেব। আমরা যদি এখন একটু ছোট করি, তাহলে আমাদের একটা সুন্দর ক্যাশ মেমো হয়ে গেল। তো এই ফাইলটা আমরা সেভ করব। তো এই ফাইলটা আমরা সেভ করব। সেভ করার পর এটার একটা নাম দিয়ে দিই আমরা, ক্যাশ মেমো। নাম দিয়ে দিলাম ক্যাশ মেমো। এটা আমাদের বাংলা ফন্ট সিলেক্ট করা আছে, এটা আমরা ইংরেজি করে নিলাম, ক্যাশ মেমো। সিলেক্ট করার পর এটা আমরা ডেস্কটপে সেভ করে দেব। তো কেউ যদি আবার বন্ধুরা পাসওয়ার্ড দিতে চাই, তাহলে পাসওয়ার্ড দিতে গেলে কি করতে হবে? আমরা টেলসে চলে যাবো, জেনারেল অপশনে চলে যাবো। এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দেবো, 123 সিলেক্ট করবো, ওকে করে দিলাম। আবার আমাদের রিএন্টার করতে বলছে পাসওয়ার্ডটা, 123 আমরা রিএন্টার করলাম, ওকে প্রেস করলাম। এখন আমাদের সেভ করে দিলাম। এখন এখান থেকে আমরা কেটে দিয়ে বের হয়ে আসছি। তো এখানে আমাদের ওই ফাইলটা এসে গেছে, ক্যাশ মেমো। এখন এটাকে আমরা ওপেন করব। একটু লোড নিচ্ছে। তো এখানে আমাদের পাসওয়ার্ডটা ছিল 123। এখন আমরা এখানে ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, আর বেশি বাড়ালাম না। তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি আবারও হাজির হব নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।